হাদিস নাম্বার 304। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার ঈদুল আযহা অথবা ঈদুল ফিতরের সালাত আদায়ের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের দিকে যাচ্ছিলেন। তিনি মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, হে মহিলা সমাজ, তোমরা সাদাকা করতে থাকো, কারণ আমি দেখেছি জাহান্নামের অধিবাসীদের মধ্যে তোমরাই অধিক। তারা জিজ্ঞাসা করলেন, কি কারণে হে আল্লাহর রাসূল? তিনি বললেন, তোমরা অধিক পরিমাণে অভিশাপ দিয়া থাকো আর স্বামীর অকৃতজ্ঞ হও। বুদ্ধি ও দিনের ব্যাপারে ত্রুটি থাকা সত্ত্বেও একজন সদা সতর্ক ব্যক্তির বুদ্ধি হরণে তোমাদের চেয়ে পারদর্শী আমি আর কাউকে দেখিনি। তারা বললেন, আমাদের দিন ও বুদ্ধির ত্রুটি কোথায় হে আল্লাহর রাসূল? তিনি বললেন, একজন মহিলার সাক্ষ্য কি একজন পুরুষের সাক্ষ্যের অর্ধেক নয়? তারা উত্তর দিলেন, হ্যাঁ। তখন তিনি বললেন, এ হচ্ছে তাদের বুদ্ধির ত্রুটি। আর হায়েজ অবস্থায় তারা কি সালাত ও সিয়াম হতে বিরত থাকে না? তারা বললেন, হ্যাঁ। তিনি বললেন, এ হচ্ছে তাদের দিনের ত্রুটি। হাদিস নাম্বার 305। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ্জের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। আমরা সারিফ নামক স্থানে পৌঁছলে আমি ঋতুবতী হই। এ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে কাঁদতে দেখলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? আমি বললাম, আল্লাহর শপথ, এবছর হজ না করাই আমার জন্য পছন্দনীয়। তিনি বললেন, সম্ভবত তুমি ঋতুবতী হয়েছ। আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, এটা তো আদম কন্যাদের জন্য আল্লাহ নির্ধারিত করেছেন। তুমি পবিত্র হওয়া পর্যন্ত অন্যান্য হাজীদের মতো সমস্ত কাজ করে যাও, কেবল কাবার তাওয়াফ করবে না। হাদিস নাম্বার 306। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ফাতিমা বিনতু আবু হুবাইশ রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমি কখনো পবিত্র হই না, এমতো অবস্থায় আমি কি সালাত ছেড়ে দেব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ হলো এক ধরনের বিশেষ রক্ত, হায়েজের রক্ত নয়। যখন তোমার হায়েজ শুরু হয় তখন তুমি সালাত ছেড়ে দাও, আর হায়েজ শেষ হলে রক্ত ধুয়ে সালাত আদায় করো। হাদিস নাম্বার 307। আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক মহিলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, আমাদের কারো কাপড়ে হায়েজের রক্ত লাগলে কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কারো কাপড়ে হায়েজের রক্ত লাগলে সে তা রগড়িয়ে তারপর পানিতে ধুয়ে নেবে এবং সে কাপড়ে সালাত আদায় করবে। হাদিস নাম্বার 308। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের কারো হায়েজ হলে পবিত্র হওয়ার পর রক্ত রগড়িয়ে কাপড় পানি দিয়ে ধুয়ে সেই কাপড়ে তিনি সালাত আদায় করতেন।
হাদিস নাম্বার 309। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার কোনো এক স্ত্রী ইস্তিহাদার অবস্থায় ইতিকাফ করেন। তিনি রক্ত দেখতেন এবং স্রাবের কারণে প্রায়ই তার নিচে একটি পাত্র রাখতেন। রাবি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হলুদ রঙের পানি দেখে বলেছেন, এ যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর ইস্তিহাদার রক্ত। হাদিস নাম্বার 310। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার কোনো একজন স্ত্রী ইতিকাফ করেছিলেন। তিনি রক্ত হলদে পানি বের হতে দেখতেন আর তার নিচে একটা পাত্র বসিয়ে রাখতেন এবং সে অবস্থায় সালাত আদায় করতেন। হাদিস নাম্বার 311। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, উম্মুল মুমিনের একজন ইস্তিহাদা অবস্থায় ইতিকাফ করেছিলেন। হাদিস নাম্বার 312। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের কারো একটির অধিক কাপড় ছিল না। তিনি হায়েজ অবস্থায়ও এই কাপড়খানি ব্যবহার করতেন। তাতে রক্ত লাগলে থুতু দিয়ে ভিজিয়ে নখ দ্বারা খুঁটিয়ে নিতেন। হাদিস নাম্বার 313। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কোন মৃত ব্যক্তির জন্য আমাদের 3 দিনের অধিক শোক পালন করা হতে নিষেধ করা হতো, কিন্তু স্বামীর ক্ষেত্রে 4 মাস 10 দিন শোক পালনের অনুমতি ছিল। আমরা তখন সুরমা লাগাতাম না, সুগন্ধি ব্যবহার করতাম না, ইয়েমেনের তৈরি রঙিন কাপড় ছাড়া অন্য কোনো রঙিন কাপড় পরিধান করতাম না। তবে হায়েজ হতে পবিত্রতার গোসলে আজহারের খুশবু মিশ্রিত বস্ত্রখণ্ড ব্যবহারের অনুমতি ছিল। আর আমাদের জানাজার পেছনে যাওয়া নিষিদ্ধ ছিল। এই বর্ণনা হিশাম ইবনু হাসান রহমতুল্লাহ হাফসা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। তিনি উম্মে আতিয়া রহমতুল্লাহ রাদিয়াল্লাহু এই বর্ণনা হিশাম ইবনু হাসান রহমতুল্লাহ হাফসা রাদিয়াল্লাহু আনহা হতে, তিনি উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা হতে এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বিবৃত করেছেন। হাদিস নাম্বার 314। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, এক মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হায়েজের গোসল সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি তাকে গোসলের নিয়ম বলে দিলেন যে, এক টুকরা কস্তুরী লাগানো ন্যাকড়া নিয়ে পবিত্রতা হাসিল করো। মহিলা বললেন, কিভাবে পবিত্রতা হাসিল করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা দিয়ে পবিত্রতা হাসিল করো। মহিলা তৃতীয়বার বললেন, কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুবহানাল্লাহ, তা দিয়ে তুমি পবিত্রতা হাসিল করো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তখন তাকে টেনে আমার নিকট নিয়ে আসলাম এবং বললাম, তা দিয়ে রক্তের চিহ্ন বিশেষভাবে মুছে ফেলো। হাদিস নাম্বার 315। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, একজন আনসারী মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আমি কিভাবে হায়েজের গোসল করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক টুকরো কস্তুরীযুক্ত ন্যাকড়া নাও এবং 3 বার ধুয়ে নাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতঃপর লজ্জাবশত অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন এবং বললেন, তা দিয়ে তুমি পবিত্র হও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তাকে নিজের দিকে টেনে নিলাম, তারপর তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মর্ম বুঝিয়ে দিলাম।
হাদিস নাম্বার 316। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিদায় হজ্জের ইহরাম বেঁধেছিলাম। আমিও তাদের একজন ছিলাম যারা তামাত্তুর নিয়ত করেছিল এবং সঙ্গে কুরবানির পশু নেয়নি। তিনি বলেন, তার হায়েজ শুরু হয় আর আরাফা এর রাত পর্যন্ত তিনি পাক হননি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আজ তো আরাফার রাত, আর আমি হজ্জের সঙ্গে উমরার ও নিয়ত করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, মাথার বেনি খুলে ফেলো, চুল আঁচড়াও, আর উমরা হতে বিরত থাকো। আমি তাই করলাম। হজ সমাদা করার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমানকে হাজবায় অবস্থানে রাতে আমাকে উমরা করানোর নির্দেশ দিলেন। তিনি তানঈম হতে আমাকে উমরা করালেন, যেখান হতে আমি উমরার ইহরাম বেঁধেছিলাম। হাদিস নাম্বার 317। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা জিলহজ মাসের চাঁদ দেখার সময় নিকটবর্তী হলে বেরিয়ে পড়লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে উমরার ইহরাম বাঁধতে চায় সে তা করতে পারে, কারণ আমি সাথে কুরবানির পশু না আনলে উমরার ইহরামই বাঁধতাম। তারপর কেউ উমরার ইহরাম বাঁধলেন, আর কেউ হজ্জের ইহরাম বাঁধলেন। আমি ছিলাম উমরার ইহরামকারীদের মধ্যে। আরাফার দিনে আমি ঋতুবর্তী ছিলাম। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আমার অসুবিধার কথা বললাম। তিনি বললেন, তোমার উম- তোমার উমরা ছেড়ে দাও, মাথার বেনি খুলে চুল আঁচড়াও, আর হজ্জের ইহরাম বাঁধো। আমি তাই করলাম। হাসবা নামক স্থানে অবস্থানে রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে আমার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। আমি তানঈমের দিকে বের হলাম। সেখানে পূর্বের উমরার পরিবর্তে ইহরাম বাঁধলাম। হিসাম রাহমাতুল্লাহি বলেন, এসব কারণে কোন দম, কুরবানি, সম বা সদকা দিতে হয়নি। হাদিস নাম্বার 318। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মাতৃগর্ভের জন্য একজন মালাইকা নির্ধারিত করেছেন। তিনি পর্যায়ক্রমে বলতে থাকেন, হে রব, এখন বীর্য আকৃতিতে আছে। হে রব, এখন জমাট রক্তে পরিণত হয়েছে। হে রব, এখন মাংস পিণ্ডে পরিণত হয়েছে। অতঃপর আল্লাহ তাআলা যখন তার সৃষ্টি পূর্ণ করতে চান, তখন জিজ্ঞেস করেন, পুরুষ না স্ত্রী, সৌভাগ্যবান না দুর্ভাগা, রিজক ও বয়স কত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার মাতৃগর্ভে থাকতেই তা লিখে দেওয়া হয়। হাদিস নাম্বার 319। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিদায় হজ্জের সময় বের হয়েছিলাম। আমাদের কেউ ইহরাম বেঁধেছিল উমরার, আর কেউ বেঁধেছিল হজ্জের। আমরা মক্কা এসে পৌঁছলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা উমরার ইহরাম বেঁধেছে কিন্তু কুরবানির পশু সাথে আনেনি, তারা যেন ইহরাম খুলে ফেলে। আর যারা ইহরাম বেঁধেছে ও কুরবানির পশু সাথে এনেছে, তারা যেন কুরবানি করা পর্যন্ত পর্যন্ত ইহরাম না খুলে। আর যারা হজ্জের ইহরাম বেঁধেছে, তারা যেন হজ পূর্ণ করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, অতঃপর আমার হায়েজ শুরু হয় এবং আরাফার দিনেও তা বহাল থাকে।
আমি শুধু উমরার ইহরাম বেঁধেছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে মাথার বেনি খোলার, চুল আঁচড়ে নেয়ার এবং উমরার ইহরাম ছেড়ে হজ্জের ইহরাম বাঁধার নির্দেশ দিলেন। আমি তাই করলাম। পরে হজ সমাদা করলাম। অতঃপর আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আমার সাথে পাঠালেন। তিনি আমাকে তানঈম হতে পূর্বের পরিত্যক্ত উমরার পরিবর্তে উমরা পালনের আদেশ করলেন। হাদিস নাম্বার 320। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ফাতিমা বিনতে আবু হুবাইশ রাদিয়াল্লাহু আনহা এর ইস্তিহাজা হতো। তিনি এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ হচ্ছে রগের রক্ত, হায়েজের রক্ত নয়। সুতরাং হায়েজ শুরু হলে সালাত ছেড়ে দেবে, আর হায়েজ শেষ হলে গোসল করে সালাত আদায় করবে। হাদিস নাম্বার 321। মুআযা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, জনৈকা মহিলা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, হায়েজকালীন কাজা সালাত পবিত্র হওয়ার পর আদায় করলে আমাদের জন্য চলবে কি না? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তুমি কি হারুরিয়া, খারিজিদের একদল? আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় রীতিবর্তী হতাম, কিন্তু তিনি আমাদের সালাত কাজার নির্দেশ দিতেন না, অথবা তিনি বললেন আমরা তা কাজা করতাম না। হাদিস নাম্বার 322। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একই চাদরের নিচে শায়িত অবস্থায় আমার হায়েজ দেখা দিল। তখন আমি চুপিসারে বেরিয়ে এসে হায়েজের কাপড় পরে নিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, হায়েজ হয়েছে কি? আমি বললাম, হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে নিয়ে তার চাদরের নিচে স্থান দিলেন। বর্ণনাকারী জায়নাব রাদিয়াল্লাহু বলেন, আমাকে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা এও বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখা অবস্থায় তাকে চুমু খেতেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আরো বলেন, আমি ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই পাত্র হতে পানি নিয়ে জানারাতের গোসল করতাম। হাদিস নাম্বার 323। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক সময় আমি ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই চাদরের নিচে শুয়েছিলাম। আমার হায়েজ শুরু হলো। তখন আমি গোপনে বেরিয়ে গিয়ে হায়েজের কাপড় পরে নিলাম। তিনি জিজ্ঞেস করলেন, তোমার কি হায়েজ আরম্ভ হয়েছে? আমি বললাম, হ্যাঁ। তিনি আমাকে ডেকে নিলেন এবং আমি তার সঙ্গে একই চাদরের নিচে শুয়ে পড়লাম। হাদিস নাম্বার 324। হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আমাদের যুবতীদের ঈদের সালাতে বের হতে নিষেধ করতাম। এক মহিলা বনু কালাফের মহলে এসে পৌঁছলেন এবং তিনি তার বোন হতে বর্ণনা করলেন, তার ভগ্নিপতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 12টি গাজওয়া, বড় যুদ্ধ এ অংশ গ্রহণ করেছিলেন। তিনি বলেন, আমার বোনও তার সঙ্গে 6টি গাজওয়া শরীক ছিলেন। সেই বোন বলেন, আমরা আহতদের পরিচর্যা ও অসুস্থদের সেবা করতাম। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আমাদের কারো ওড়না না থাকার কারণে বের না হলে কোনো অসুবিধা আছে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার সাথীদের ওড়না তাকে পরিয়ে দেবে, যাতে সে ভালো মজলিস ও মুমিনদের দাওয়াতে শরীক হতে পারে। তখন উম্মু আতিয়া রাদিয়াল্লাহু আনহা আসলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে এরূপ শুনেছেন? উত্তরে তিনি বললেন, আমার পিতা তার জন্য কুরবান হোক, হ্যাঁ তিনি এরূপ
বলেছিলেন। নবীর কথা আলোচিত হলেই তিনি বলতেন, আমার পিতা তার জন্য কোরবান হোক। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলতে শুনেছি যে যুবতী, পর্দানশীল ও ঋতুবতী মহিলারা বের হবে এবং ভালো স্থানে ও মুমিনদের দাওয়াতে অংশগ্রহণ করবে। অবশ্য ঋতুবতী মহিলা ঈদগাহ হতে দূরে থাকবে। হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ঋতুবতীও কি বেরোবে? তিনি বললেন, সে কি আরাফাত অমুক অমুক স্থানে উপস্থিত হবে না? হাদিস নাম্বার 325, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ফাতিমা বিনতে আবু ওয়াইস রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আমার ইস্তিহাজা হয়েছে এবং পবিত্র হচ্ছি না, আমি কি সালাত পরিত্যাগ করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এ হলো রগ থেকে বের হওয়া রক্ত। তবে এরূপ হওয়ার পূর্বে যতদিন হায়েজ হতো সে কয়দিন সালাত অবশ্যই পরিত্যাগ করো, তারপর গোসল করে নিবে ও সালাত আদায় করবে।